আজকে আমরা গিয়েছিলাম আমার ছোটোবেলার বান্ধবীর বাড়িতে। হে এভরিওয়ান, আমি সোনিয়া। আজ চলে এসেছি একটি নতুন মিনি ভ্লগ নিয়ে। তো রেডি হয়ে আমরা দুই মিয়া বিবি, সঙ্গে ছিল আমার মা, বান্ধবীর মা, সকলে মিলে আমরা গাড়ি করে চলে গেলাম বান্ধবীদের বাড়ির যাওয়ার উদ্দেশ্যে। আর এটা অনেক দিন থেকেই আমাদের ভাবনায় ছিল যে কবে, মানে সে তো বারবারই ইনভাইট করছিল আমাদেরকে যে তোরা আয়। তো আমরা সত্যি সত্যি পৌঁছে গেলাম, আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে চলে এলো ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। সেটা খেলাম। আর তাদের বাড়ি ঘর কি বলবো, খুবই সুন্দর, পরিপাটি, গোছানো। শুধু বান্ধবীর বাড়ি বলে না, ভীষণ ভীষণ সুন্দর যাকে বলে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ তাদের বাড়ির সব কিছু একদম সুন্দর। বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পরে এই যে যেহেতু আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই পুরো লাঞ্চ টাইমও হয়ে গিয়েছিল, আর আমাদেরকে লাঞ্চটা দিয়ে দিয়েছিল। আর এক এক করে সে যে কত রান্না করেছে, এই জন্যই বলে মানুষকে খাওয়ানোর মন থাকলে না বেশি দিনক্ষণ সময় লাগে না। তো যাই হোক না কেন, দেখো সে বানিয়েছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল বল যে আমায় কী পছন্দ করে। তো আমি বললাম যে ও একটু ইলিশ পছন্দ করে। তো ওর প্রত্যেকটা পছন্দের ডিশেস সেখানে ও মানে রেখেছিল আর কি। সব কিছু খাওয়ার শেষে লাস্টে দই মিষ্টি খেলাম। আর আমাদের বাড়ি আসার মানে আগে আগে কি আমাদেরকে ফ্রুট দিয়েছিল। সেই ফ্রুট অনেক কিছু, ফ্রুট, মিষ্টি, ডিম, কি ছিল না। দেখো এক এক করে আমরা বসে বসে খাচ্ছি আর গল্প করছি। সারা দিনটা মনে হচ্ছে কি সুন্দর যে গেল কি বলবো। তারপর বাড়ি আসার সময় হয়ে গেল, লাস্টে গরম গরম এক কাপ চা, বিস্কিট, চানাচুর, সব কিছু যে মিলে মনে হচ্ছিল থেকেই যায়। আর ওরা বারবার করে এতবার বলছিল, কিন্তু না, বাড়ি আসতে হবে, যেতে হবে। তারপর ওদের বাড়িতে গিয়ে ওদেরকে টাটা বাই বাই করে চলে এলাম। আর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর বান্ধবীর বাড়ি যদি কেউ জানতে চাও কোথায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। এইবার চলো এক নজর সে কী কী রান্না করেছিল দেখিয়ে দিই। সে যে রান্না করেছিল তার রান্নাঘরে আমি জানতে পারলাম সে ফ্রাইড রাইস করেছিল। মানে এটা কিন্তু আমার আগের ভিডিও করে রেখেছিল। এর সঙ্গে আমি তারপরে একটু মটর পনির করেছিল, তার সঙ্গে ছিল মাটন, ছিল অনেকগুলো ভাজা, ছিল দই, মিষ্টি, পায়েস, তার সঙ্গে ছিল ইলিশ মাছ। এই যে দেখতে পাচ্ছ ইলিশ মাছটা এত ফাটাফাটি হয়েছিল। আর